নমস্কার বন্ধুরা, বৃন্দাবন ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আমাদের বাড়ি আজকে সরস্বতী পুজো, শুভ শুক্লা পঞ্চমী তিথি। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের বাড়িতে সরস্বতী পুজো, সেই উপলক্ষে আমি পুজোর জোগাড় করছি, পুজোর আয়োজন করেছি। যা যা করছি সব আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এখন ফল বানাচ্ছি, কাটতে বলতে নেই, কাটা। আর ওইদিকে সমস্ত সব গোছানো হয়ে গেছে অলরেডি। ঠাকুরমশাই আমাদের আসবে হচ্ছে 11:30টার সময়। আপনারা সবই দেখবেন, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই যে আপেল কাটছি, দেখুন শশা কাটা হয়ে গেছে। আপেল বানাচ্ছি, কাটা কথা বলতে নেই। ঠাকুরকে যে ফলটা নিবেদন করবো সেই ফলটা বানানো যাবে তখন। আর আমার ভুল হয়ে যাচ্ছে বারবারই। প্রতি বছরই আমরা সরস্বতী পুজো করে থাকি, এবং যতদিন আমি থাকবো ততদিন তো হবে পুজো। সরস্বতী পুজো করি, লক্ষ্মী পুজো করি, বাড়িতে বড় ঠাকুরের পুজো করি। এই যে এবার মুসম্বি লেবুটা বানালাম, পাতা কথাটা বলতে নেই। এবার পেয়ারাটা, কী কী ফল আমরা মা সরস্বতীকে নিবেদন করছি একটু দেখবেন। এখানে আছে শাকালু, মুসম্বি লেবু, আপেল, শসা, পেয়ারা, কমলা লেবু, আঙুর, তরমুজ, কুলটা তো দিতেই হবে মা সরস্বতীকে। কুলটা মা সরস্বতীকে নিবেদন করে তারপরে কুল খায় যারা পড়ুয়া। আমরা তো ছোটবেলায় সেটাই বিশ্বাস করে এসেছি, যে সরস্বতী পুজোর আগে কুল খেলে বলে ফেল হয়ে যেতে হয়, পরীক্ষায় ফেল করতে হয়, সেটাই শুনে এসেছি। বাবা মা তাই বুঝিয়েছে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো মানে না। সত্যি আমরা খেতাম না সরস্বতী পুজোর আগে কুল, কিন্তু এখন খাই, যেহেতু আমার গাছের হয় এখন আমরা খাই বলতে আমি খাই, আমার ছেলেরা খায় না। এবার ফুল যাবে, এই যে ফুল কিনে নিয়ে এসছি বাজার দিয়ে। এই দেখুন, এই ফুলটা 100 টাকা নিয়েছে। এবার ফুল বানিয়ে নিলাম, এই যে ফুল। এরপর আমার বানানো হয়ে গেছে, এবার ঠাকুরের কাছে দিচ্ছি, মা সরস্বতীর কাছে নিবেদন করলাম। এই যে তরমুজ, ফলগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন পুজো আমার গোছানো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই যা এসে করবে। ওই যে আমার মা সরস্বতী, তাকে কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। ওই যে মাকে, আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার মা প্রতিমা সরস্বতী। গুছিয়েছি, সাজিয়েছি মাকে মালা দিয়ে, চেরি ফুলের মালা, মধ্যে গোলাপ আছে, গাঁদা আছে, রক্তজে গাঁদা আছে, সব সাজিয়েছি মাকে। পাশে ওই যে দোয়াত আছে, ওই যে আমাদের দোয়াত দিতে হয় সরস্বতী পুজোতে। আমার 2 ছেলে, তাই 2টো দোয়াত আছে, ওই পাশে একটা, ওই পাশে একটা। মাকে আসনে বসিয়েছি। এই যে পুজোর সমস্ত গোছানো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই এসে পুজো করবে। এবার যেটুকু যা দরকার সব ঠাকুরমশাই করবে। আমার যেটুকু করা হয়ে গেছে, এবার ঠাকুরমশাই নিজে বুঝিয়ে নেবে। আমি জাস্ট
গুছিয়ে দিয়েছি, ঠাকুরমশাই এসে গুছালো। ওই যে ওখানে তো মিষ্টি আছে, যে মিষ্টি আছে, নৈবেদ্য আছে, নৈবেদ্যটা এখনো গোছানো হয়নি যদিও। এই যে ঠাকুরমশাইকে দেবো, ওই যে ভুচ্ছি চাল আছে, 5 রকম ফল আছে, এখানে ছোলা বুট আছে, সব গোছানো হয়ে গেছে। এবার পুজো হবে, ঠাকুরমশাই পুজো করবে গুছিয়ে। এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড সাজিয়েছে ফুল দিয়ে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর সাজিয়েছে আমার বাড়ির বারান্দা, এটা সামনে। এই যে দেখুন মা তারার ছবিটা একটু দেখা ওপরে, এই যে আমার উপরে, এটাই এন্ট্রান্স আমার বাড়ির, যে দাঁড়ানো যে সাজিয়েছে ফুল দিয়ে। এটা দেখো, এই যে আমার পুজোর তো গোছানো হয়ে গেছে। আর একটা কথা বলিনি, সরস্বতী পুজোর শুভেচ্ছা তো সবাইকে জানিয়েছি। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আমাদের মহান দেশনায়কের জন্মদিন আজকে। তাকে প্রণাম জানাই, স্যালুট জানাই। আর এই দেশনায়ক যদি এখনও আমাদের পাশে থাকতো, তাহলে আমাদের ভারতবর্ষ অন্যরকম হতো। স্যালুট জানাই তাকে। এই যে সবাইকে যে প্রসাদ গুছিয়ে দিচ্ছি, সবাই খাচ্ছে। এই যে পুজো তো শেষ হয়ে গেল, সবাই খাচ্ছে। নৈবেদ্যটা মাখায় হেভি হয়েছে, হেভি হয়েছে। হ্যাঁ এই হবে না।